আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পুষ্টিকর ক্যালসিয়াম, আয়রন, প্রোটিনযুক্ত খাবার খেয়ে না খেতে পছন্দ করে। সবাই তো চায় যেন এইগুলো তাদের শরীরে সঠিক পরিমাণে থাকুক। কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি খাবার যেটা খুবই সস্তা, হচ্ছে অল্প টাকায় কিনে এনে, বাজার থেকে কিনে এনে আপনারা খেতে পারবেন। এই ভিডিওটিতে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে হচ্ছে আমি প্রসেসিং করছি, সবগুলো কাজ কিভাবে করলাম। এর মধ্যে আমি আপনাদেরকে বলে দিই এর মধ্যে কি কি উপাদান থাকে। আজকের ভিডিওটা অবশ্যই দেখেই বুঝতে পারছেন। মুরগির চামড়া ও আঙ্গুল সহ পায় এর মধ্যে প্রধান উপাদান। মুরগির চামড়ায় যা যা থাকে সেটা হচ্ছে প্রোটিন, যেটাকে কোলাজেন বলে, এটা থাকে। এটা ত্বকের গঠন মজবুত করে। এছাড়া থাকে চর্বি, প্রচুর চর্বি থাকে, শক্তির উৎস যা স্বাদের জন্য গুরুত্বপূর্ণ। পানি থাকে, ত্বকের নমনীয়তা বজায় রাখে। ভাইটামিন ভি ও ই থাকে অল্প পরিমাণে। খনিজ পদার্থ থাকে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি। আর এটার প্রধান কাজ হচ্ছে শরীরে শক্তি সরবরাহ করে। কোলাজেন ত্বক, হাড় ও সংযোগস্থল মজবুত রাখতে সাহায্য করে। রান্নায় স্বাদ ও নরম ভাব আনে। আর মুরগির আঙ্গুলের ফায়ে যে উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে কোলাজেন, হাড়, ত্বক, লিগামেন্ট ও জয়েন্টের জন্য অত্যন্ত উপকারী। প্রোটিন থেকে শরীরের বৃদ্ধি ও মেরামতে সহায়তা করে। ক্যালসিয়াম হাড় মজবুত রাখে। ফসফরাস হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য দরকারি। এছাড়া থাকে সামান্য পরিমাণে চর্বি। আর এটার প্রধান কাজ হচ্ছে কোলাজেন ত্বক ও হাড়ের স্বাস্থ্যের জন্য কার্যকর। আর জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। শরীরের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম ও খনিজ সরবরাহ করে। হাড় ও দাঁত মজবুত করে। সংক্ষেপে যদি বলতে চাই, চামড়াতে বেশি চর্বি ও প্রোটিন থাকে যা শক্তি ও গঠনে অত্যন্ত উপকারী। আর পায়ের আঙ্গুল সহ এতে থাকে কোলাজেন, ক্যালসিয়াম ও গ্লুকোসামিন বেশি থাকে যা হাড় ও জয়েন্টের জন্য ভালো। এইখানে দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে, তারপর হচ্ছে পেঁয়াজ, হচ্ছে হলুদ, মরিচ, তেজপাতা, আদা, রসুন, যাবতীয় যা মশলা সব একসাথে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি এই যে মুরগির ফাগুলো প্রসেস করে রাখছিলাম, চামড়াগুলো, এগুলো দিয়ে দিয়েছি। সাথে কিছু আলু কুচি করে দিয়েছি। দিয়ে এগুলো নাড়াচাড়া দিয়ে হচ্ছে করে নিচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ তাপ দেব। কিছুক্ষণ তাপ দেওয়ার পর আবার ঢাকনাটা খুলে উল্টিয়ে দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু অনেক স্বাদের এবং হচ্ছে খেলে অনেক ভালো লাগে। আমার তো অনেক বেশি পছন্দের, এবং বলতে গেলে এটা আমার ফেভারিট। মুরগির চামড়া ও পা এইগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আমি মাঝে মধ্যে এই রেসিপিটা করে খাই। এটা মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। এখানে হালকা আলু কুচি দিয়েছি। আর আলুতে সবাই জানেন প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা শক্তি উৎপাদনে সহায়তা করে। এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও অন্যান্য উপাদানও অল্প পরিমাণে আলুতে পাওয়া যায়। যাই হোক, এই যে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে তরকারিটা। এই ভিডিওটাতে একটু অন্ধকার রয়েছে, এই জন্য আমি দুঃখিত। কারণ হচ্ছে বিদ্যুৎ ছিল না, তাই ভিডিওটা তেমন সুন্দর হয়নি। আর এই যে দেখেন আবার হচ্ছে আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি। এভাবে এখন হচ্ছে লাস্ট সময়ে বেশি বেশি করে উল্টে দিতে হবে, যাতে নিচে যেন লেগে না যায়। যে পর্যন্ত তেলটা উপরে বেশি না উঠবে সে পর্যন্ত হচ্ছে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। হালকা আছে এভাবে রান্না করতে হবে। এভাবে রান্না করতে করতে একটা সময় পর দেখা যাবে তেলটা উপরে উঠে গেছে। তখনই হচ্ছে রান্নাটা আর কি শেষ হয়ে যাবে। এই তো প্রায় শেষের দিকে যাচ্ছে রান্নাটা। এই যে দেখুন তেল উঠে গেছে উপরে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকেই শেষ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে তারপর হচ্ছে খাওয়ার ব্যবস্থা করব।
আমার প্রচুর খিদে পেয়েছে, যেহেতু আমি মুরগির চামড়া ও পা রান্না করেছি। সেটা আমার খুবই পছন্দের, অনেক লোভনীয় একটা রেসিপি। এই তো আমি খেতে বসে পড়লাম। আর আমার বিড়ালগুলো এদিকে ছোটাছুটি করছিল খাওয়ার জন্য, ওদেরও মনে হয় খিদে লাগছে, তাই মাঝে আমি কিছু খাবার দিয়ে দিলাম প্লেট থেকে ওদেরকে। এখন আমি মন ভরে তৃপ্তি সহকারে এখানে খেয়ে নিলাম। আম্মা বলছিল যে এটা অনেক কষ্টের একটা অনেক কষ্ট করে রান্না করছো, ভালোভাবে খা। তখন সত্যি আমি সুন্দরভাবে খেয়ে নিচ্ছিলাম। তো সবার কাছে আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।